তো আমার বিয়াটা হইব না। বিয়া ঠিক হবো, মেয়ের বাপ মায় জানবো আমি ওই শিখের ভিতরে গেছিলাম। আমার বিয়া হইল না, মামার বিয়া হইল না। তুই বুঝছস, তোর মতো বন্ধু থাকার থেকে আমার যদি 13টা শত্রু থাকতো তাও আমি অনেক শান্তিতে থাকতাম, আমার উপকার করতো। তোর উপকার করি নাই আমি? কোন উপকারটা করি নাই তোর, বল? তোর লেগে ঢাকার বাইরে যা যে ইয়ারে মাইর খেয়ে আসছি। আমি আজদি বিল্লাল মামু। কি? ওই সিদ্দিকের নাম্বারটা আমার দিছিল আপনার লগে যোগাযোগ করার জন্য। হ্যালো হ্যালো মামু। হ্যালো হ্যালো হ্যালো। এই বিল্লাল কেন রে? কোন বিল্লাল? পুপারের বিল্লাল? আমি তোর পুপারা বিল্লালের কথা জিজ্ঞেসি। হ্যাঁ, তাহলে কোন বিল্লাল? আমার বাবা একজন স্কুল মাস্টার, আমার মাও একজন স্কুল মাস্টার, দুজনে একই স্কুলে মাস্টারি করেন। এছাড়া আমাদের বেশ কিছু ধানি জমিও আছে, ঠিক আছে? আর সংসারে আমি একমাত্র সন্তান। রাসেল কই তুই? ভাই আমি তো বাসা, আপনি কই ভাই? বাংলাদেশে নাকি? আমি তোর বাসার সামনে। কি কোন ভাই, আপনি কই দেশে নাকি? তো তোর বাসা কি ইতালিতে বেটা? হ্যালো। হ্যালো মামা। হ্যাঁ মামা, কে? আমি আজদি বিল্লাল মামা, ভালো আছেন? হ্যালো মামা। মামা শুনছেন? হ্যালো মামা। সোনা দিয়া পাখি সোনারি বরণ পাখিটি সারিল কে। ধর্মিয়া আন্না কত জুত করি থাম চাই আন্না কি লাগাইছেন ব্যান ধরে হইরে বেটালেন মিয়া, গান 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 মিয়া, গান ছাড়া আর কিছু নাই নি মিয়া। তো গান গাবো না কি করবো? হান্নান তাহলে এক কাম করি, কাটাকাটি খেলি। কাম করেন ছুরি লই আইন, ছুরি দিয়ে কাটাকাটি করতে পারেন। এই ছুরি আনবো কে? হ্যাঁ, কাটাকাটি খেলবো তো কলম আর খাতা দিয়া। তুমি কাটাকাটি কোনদিন খেলো নাই? হ্যাঁ আও আপনি কেবল হলাইন রয়ে গেছেন। কি কও? ধর মিয়া, আন্না যদি রাইট টাইমে রাইট সময় বিয়ে হইতো মিয়া, আর বয়সে আন্নার একটা হোলা থাকতো, আর হোলা না থাকলে আর হোলার বন্ধু ঠিকই থাকতো। আন্না আইছেন মিয়া কাটাকাটি খেলতেন। সি নে কি কয়, কিন্তু বাদ দাও, কাটাকাটি খেলি। ধর বাদ দাম তো মিয়া। আও না খেলি একবার, আনন্দ আও। এই যে তুমি তুমি খেলে নাম্বার কও, শুয়া শুয়া নাম্বার কও, তাইলে হয়ে যাবো। হ্যাঁ মাইস কেন দেন? 8টা মাইস কেন দেন? আম্মান তুমি অনেক চালাক। মাছ কেন ধরলে তো ও না, তাহলে তো আমি আইরে জমকা। কনারা ধরে কনারে। আরে মিয়া আন্না আরতেন বেশি বুঝেন, নাই আরতেন আরতেন বেশি বুঝেন। ধরো না। কি বুঝেন? কোন খেলো নাকি? না না ধর একটা মাইস কেন দিবেন? আন্না খেলতেন না। ধরো না, একটু ধরো। আমি খেলতেন না ভাই আন্না। হান্নান কোন বাস্তাছে? চল আন্নার মামুর ফোন আন্না ধরেন কি? আই কি তুমি যাও না, যাও। আই এসব ফোন টোনের মধ্যে নাই, আন্না যাই ধরিয়ে দিন। লোক ফোন আনতে। হ্যালো, কেরা? আমি হাজুদি বিল্লাল। তুই কই? হ্যাঁ ওই মিয়া সিদ্দিক, তুমি মিয়া কার নাম্বার দিলা? মিয়া রং নাম্বার দিলা। কি রং নাম্বার? এই দাম আমি আমি সিদ্দিক, রং নাম্বার কেন? হ্যাঁ তোমার ভাষা কোন হানে আমি খুঁজে পাইতেছি না, পুরো এলাকা খুঁজে বেড়াইতেছি মিয়া। শোনো শোনো, তুমি না এক কাম করো, এই যে তুমি আমবেলাকে ঢুকো, আমি না লাল শার্ট পরে ছাদে উঠতেছি। ওকে ঠিক আছে, আমি আইতাছি। তুমি আইবো। বিলাল ভাই, এই যে বিলাল ভাই, উপরে উপরে তাকান, উপরে এই যে এই মাসা লাল ফুটি ফুটি, এই যে উপরে 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 এই মাসা, এই যে এটা মাসা।
জরুরি কথা বলবেন বলেন। না মানে এই যে গরম এই গরম আর কতদিন থাকে, মানে কারেন্ট গেলে আসে না, রাত্রে তো আসেই না, মানে এই যে কিছুক্ষণ থাকে আবার চলে যায়, মানে কারেন্ট আসেই না, একদম যা তা অবস্থা। এটা আপনার জরুরি কথা? হ্যাঁ, এই যে আপনার জরুরি কথা কি বলা শেষ? না শেষ কি চাচ্ছিলেন দাদা? আপনার জন্য কি করতে পারি? মানে আপনাকেই বলা যাবে? হ্যাঁ বলেন না, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে মানে মানে কথা বলতে গিয়ে মানে ভয়তে কথা বলতে না পারা আর কি, মানে জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে গিয়ে বলতে পারতেছে না, এখন সেই কথাটা বলতে হবে আর কি। এরকম কোনো মানে ওষুধ কি আপনাদের কাছে আছে? এর জন্য আমাদের হোমিওপ্যাথিক বেশ ভালো মেডিসিন আছে, এর জন্য হোমিওপ্যাথিকই বেটার। আচ্ছা আচ্ছা। তো এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। বয়স কত হতে পারে? বয়স মনে করেন যে ধরেন আমার বয়সী 35 হবে। হ্যাঁ, আমার এক ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কিভাবে ভয়টা পাইছে বা কি কিছু জানতে পারি? মানে কথা বলতে একজনকে একটা কথা বলতে গেছে, কথা বলতে গিয়ে কথাটা মানে ভাড়াচ্ছে না, তার গলা থেকে বাইরে আসতেছে না, ঘটনাটা এরকম। তো এই ক্ষেত্রে আমরা আপনার জন্য কিছু করতে পারি, বই দুটো বই। কিছু ওষুধ আছে, এটা কন্টিনিউ করতে পারেন। আপনি কি লিকুইড ফর্মে চাচ্ছেন না মিষ্টি বড়ি? আমার এই বড়ি দেন। বড়িতে দিলে চলবে তো, তাই না? আর এটার জন্য কিন্তু সপ্তাহখানেক বা 10-15 দিন কন্টিনিউ করতে হবে। তাড়াতাড়ি মানে বলা যাবে না? আপনি আরো দ্রুত দরকার? আমার ধরেন দ্রুত হইলে ভালো হয়। না, হোমিওপ্যাথিক এমনিতে একটু লেন্দি প্রসেস, তাই না? এটার জন্য 7 দিন যদি কন্টিনিউ করেন তো এনাফ, ভালো হয়। চিল্লাচিল্লি করে কে? আমার মামা। ও মামা, মামা। ও মামা, ও বাইরো। কি হয়েছে? বিল্লাল ভাই, মাটির মানুষ বলছিলাম না? আমি আজুদি বিল্লাল। মামা, মামা বল। বসো বসো। আরে বসো। ভালো আছেন আপনি? হইছে কি, আপনার এখানে আমার আগে আপনার মোবাইলে ফোন দিছি, ফোন ধরছে এক বেয়াদব। আমি কই হ্যালো, হ্যাঁ কয় গাও গাও। আরে বেয়াদব, যদি ফোন নাম্বার তো চেনা না হয় তুই রং নাম্বার কয়ে দে। এরকম একটা মানুষের মুখ থেকে কি গাও গাও বাইরে হয় আপনার? কোন মামা সিদ্দিক, যাও গে, আমি একটু রেস্ট নেই, বিশ্রাম করি। চলো, হ্যাঁ আপনি শুয়ে থাকেন। চলো চলো, আসো আসো আসো। বিলাল ভাই, আপনার কেতা লাগবো? আরে না, দূর মিয়া, এই গরমের মধ্যে কিসের কথা? লাগলে আমার কাপড় চোপড় খোলা হয়ে যাবে। ভদ্রলোক বারবার তোমার মোবাইলে ফোন দিতেছিল, আর তোমার মোবাইল বলে বন্ধ কয়, কয় যে তোমার মোবাইল রং নাম্বার। এটা কোনো কত হইলো? মোবাইলটা দাও তো, দাও, মোবাইল ফেলাই দিই। এটা রেখে কি লাভ? হ্যাঁ, তোমার ইজ্জত চাইতেছে না? এটার কত দূরে সাহস পাইছে না, দেখছেন নি? দাও দাও, ফেলাই দিই। তুই কি আবার ফোন ধরছিলি? তোমার ফোন আমি দুর্মুখে? হ্যাঁ, তোমার ফোন বাজতেছিল, আমি হান্নান কইলাম, হান্নান যাইও না, কল যাইও না, ফোন বাজুক গা। হ্যাঁ, মাতুরি করে যে ফোন ধরলো। কাকু এতে কিয়া কয়? আনে কিয়া কনে তুমি? আই তো এনে হুতি রইছি, আনে না গেছেন মোবাইল ধরতে বলি। ইয়াল্লা হান্নান, তুমি কি কও? কাকু এতে উড়া মিনকা শয়তান, এতে আর ওন হাসানালে এরম কে করে বুঝিনি। আই এনে হুতি রইছি, এতারে কইছি কি আই মোবাইল ধরেন লাগ দেন, আই এনে হুতি রইছি। হান্নান, যাই মোবাইল দিচ্ছে হান্নান, উড়া আপনার ব্যাপারটা আপনি খেয়াল করেন। কাকু এতে কি আর সাইন দেখছেন নি? আমি তো বিলাল ভাই নিয়ে ব্যস্ত, তুমি এটা কি কইলা? হ্যাঁ, আরে এতে ফোন করেন ধরেন বিলাল ভাই আইছে, এই এর আগে তো আনা যায় মোবাইলটা দিচ্ছে। হান্নান, মিছা কথা কইও না, দেহ আন্নে ওন আর ফাঁসে দেন কেন? তোরা দেখতে না, আরে মেরেলা। মামা, তোমার মাইরা লাইলে আমরা থাকবো কার কাছে? হ্যাঁ, এটা তুমি কি কও? মা ঠান্ডা ঠান্ডা হবো তুমি। আর মোবাইলটা দাও।
তাহলে মোবাইল থাক, তুমি সব হর শুয়ে থাকো। আচ্ছা শোনো, আমি কিন্তু বিয়ের দিন খুব বেশি সাজবো না, মানে ওই হিজিবিজি সাজ আমার একেবারে পছন্দ না। মাথার মধ্যে কি সব তাজ মাছ পরে থাকে না, খুব বিরক্ত লাগে। আমি ধরো খুবই সিম্পল সাজবো। আর ধরো গয়না আমার অনেক পছন্দ, এই ধরো গলায় কিছু গয়না পরলাম, কানে কিছু গয়না, আর হাত ভর্তি কিছু চুড়ি। চুড়ি না আমার অনেক ভালো লাগে, আর রিংও অনেক ভালো লাগে, বুঝছো? শোনো, তোমাদের প্ল্যানিং কি, মানে গোল্ড কত ভরি দিবা? প্ল্যানিং কি মনে করো 15 স্ট্যান্ডার্ড। আচ্ছা সব কিছু তোমার 15 দেশে প্যাচ খায় কেন বলো তো? এটা কি 15 জায়গায় কি 20 হইতে পারে না? ঠিক আছে যাও 20, তুমি খুশি? হ্যাঁ মানে বুঝছি কি, আসলে তুমি তো মানে প্রতিদিন তো তুমি আর আমি বিয়ে করবো না, না মানুষ তো একদিনই দেখবে, একটু সবাই আসবে দেখবে। ইয়ে তুমি যখন গয়নার অর্ডার দিতে যাবো না, তখন আমার কাছে একটু বলে যে মানে ডিজাইন। তোমার কাছে ডিজাইন জানার দরকার, তুমিও যাবার সাথে? না ধুর, লজ্জা লাগে, মানুষ কি বলে। আচ্ছা যাও, যাবো। তোমার কি এখন কোনো কাজ আছে? আমি তো তোমার সাথে টাইম স্পেন্ড করতে আসছি। তাহলে চলো না আমরা যাই, একটু মানে ডিজাইনগুলো একসাথে থেকে পছন্দ করা হবে, যাবা? দেখবা, চলো। ভরি কত ভাই গোল্ডের? আচ্ছা ওই পাশের ওইটা। এটা বেশি সুন্দর না বলো? এটা চেয়ে এটাই সুন্দর। এটা স্টোনের কাজ। কত এগুলোর ভরি? আচ্ছা ওই যে ঝুরি ঝুরি ওই সেটটা একটু দেখি। হ্যাঁ একটু ডিফারেন্ট ডিজাইনটা। কি একই ভরি কত ভাই? আচ্ছা এই চুড়িগুলো একটু কাইন্ডলি বের করুন। শিওর। এটা বের করে দাও। এই কোনটা ভালো লাগে? একই রকম লাগে তোর। কেন এটা একটু বেশি সুন্দর না? হ্যাঁ। এগুলো কত ভরি? 26,127। ভরি এক ভরির দাম? এক ভরির দাম। ভালো লাগতেছে না? সাথে চিকন চুড়ি হলেও ভালো লাগবে না, যে মানে মাঝখানে চিকন চুড়ি দিয়ে। আপনারা ইয়ে করেন নাকি, মনে করেন বিয়েতে গয়না ভাড়া দেন নাকি? এই দুষ্টুমি করো না তো। এই দুষ্টুমি করতেছে, বুঝছেন? ওয়ার্ল্ড ইকোনমির কি অবস্থা দেখছো? আমার ধারণা ছিল গোল্ডের দাম মনে হয় 8-10 হাজার টাকা। তুমি মনে হয় তোমার আম্মার মুখে গল্প শুনছো না, যে আমাদের সময় ছিল? আরে না, আমারই তো মনে আছে, কবে যেন শুনছি 8-10 হাজার টাকা। বিয়ের সময় না এত গোল্ড সিম্পলি ওয়েস্টেজ অফ মানি। এই গোল্ড আসলে পড়তে পারবে না, বিয়ের পরে আর কখনো পরা যায়? পড়তে পারে কেউ? কিন্তু বিয়ের ওই একদিনে দুনিয়ার মানুষ আসে, আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব সবাই একদিন দেখে। প্রতিদিন কি তোমার দেখতে আসবে নাকি? ওই দিনে সবাই আসে, সো যা পড়ার ওই একদিনে পড়া লাগে। ঠিক আছে, তারপরেও মনে করো যে একটা কাজ করতে পারো, বুদ্ধিমানের মতো একটা কাজ। কি? এটা তোমার আমার ফিউচার, তোমার ফিউচার আমার ফিউচার, আমার টাকা তো তোমারই টাকা। ধরো এরকম করলা যে তুমি এখানে তো 20 ভরি, তুমি ধরো 30 ভরির সিটি গোল্ড কেন, হ্যাঁ, আর 7-8 ভরি মনে করো যে রিয়েল গোল্ড কেন। আমি বিয়ের দিন সিটি গোল্ড করবো? তুমি কি বলতেছো? আমি তো তোমার, আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু জানো নিয়াজ, তোমার এক একটা এই যে কথা ব্যবহার, আমি তো অবাকের পর অবাক হয়ে যাচ্ছি। তুমি এটা কি কথা বললা যে বিয়ের দিন আমি সিটি গোল্ড পরবো? আরে বাবা, জিনিসটা তো দেখতে গোল্ডের মতো। না তুমি এরকম আমাকে ইয়ে করতেছো কেন? মানে আমি আচ্ছা আমি তো ভালোর জন্য একটা কথা বলছি। ভালোর জন্য মানে তো আমি কি তাহলে 30 ভরি সিটি গোল্ড পরবার গোল্ড? তো তুমি কি তুমি বুদ্ধিমান না? বুদ্ধিমতী বেতন, তুমি তো বুদ্ধি খাটায় একটা জিনিস চিন্তা করো, তাহলে কিন্তু এরকমই।
একটা জিনিস করতে পারো, যে মনে করো বিয়ের পরে তো আমরা দেশের বাইরে টাইরে যাবো, তখন মনে করো বাইরে গেলে তো অনেক ভালো ইয়ে পাওয়া যায়। তখন মনে করো তুমি হোয়াইট গোল্ডের কিছু করে ফেললা, এখন সিটি গোল্ড দিয়ে চলে গেল। ইয়ে করো তো, তুমি আমার বাসা নাও, বাসায় নাও, যাও প্লিজ। তুমি বাসার সামনে তুমি যাও। এত কথা না আমি কোনো রিঅ্যাক্টই করতেছি না, প্লিজ। তোমার সাথে আমার এই মুহূর্তে থাকতে ইচ্ছা করতেছে না। যে লোক বিয়ের আগে বলে যে সিটি গোল্ড এসে বিয়ে সারবে, সামান্য মানে এই যে দোকানে গেলা একটু গোল্ডের দাম বেশি মনে হয়েছে, এখনই সিটি গোল্ডে চলে গেছো না? মানে সিটি গোল্ড তো 30-40, এটাতে তো আর বুড়ির কোনো সমস্যা নাই, গোল্ডে তো অনেক সমস্যা ছিল। তুমি প্লিজ আমাকে বাসা নাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কোনো কথাই বলবা না প্লিজ। আচ্ছা কথা। আর শোনো, আরেকটা কাজ করতে পারো তুমি, ই করো, ওই যে এক্সেপশনাল চাও তো তুমি না, সব কিছুতে এক্সেপশনাল। তুমি আমার এক সেট মাটির গয়না কিনে দিও, মাটির গয়না পরে আমি বিয়ের দিন মাটির গয়না পরে সাজবো, এটা একটা এক্সেপশনাল হলো না? তারপর বিয়ের পর ওয়েস্টেজ অফ মানি ওই মাটির গয়নাগুলো ভেঙে ফেলবো, ওকে? এই যে দেখো, এই যে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলছো না। কি বললা তুমি? তুমি এট আ টাইম মানে আমি মাটি, আই তুমি কথা বলবা না আমার সাথে প্লিজ, তুমি আমার সাথে কোনো কথা বলবা না। সিদ্দিক, আমি আজুত খাটলেও মানুষটা কিন্তু খারাপ না। আপনি তো মাটির মানুষ। তোমার আজকে আমি আমার জীবনের ইতিহাস করব। ইতিহাস তো ভালো, ইতিহাস আমার প্রিয় বিষয়, বলেন। শোনো, হয়েছে কি, এখান একটা পোলা গেল না, নাম কি? ওর নাম তো হান্নান। হান্নানটা নান রুটি ওরা ডাকো, যাও। বিলাল ভাই ইতিহাস তো ওই মেয়ে বহু না, আমি তখন ক্লাস 1, 2, 3 পড়ি। 1, 2 পর 3 তো না? হ্যাঁ 3 পড়ি। এই তোমার মামু কই? মামা তো ঘরে। মামুটাই গেলে যাও। নিতেছি নন বউ। মিছিয়ে চাও কেন তুমি? ইতিহাস করবো, ইতিহাস। বিলাল ভাই ইতিহাস করবো। মামা বয় ইতিহাস কম, ইতিহাস শুনেন।